ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের ম্যাপ পয়েন্টিং নিয়ে। তোমরা সকলে নিশ্চয়ই জানো যে তোমাদের ইতিহাস পরীক্ষায় 4টি ম্যাপ পয়েন্টিং করতে বলা থাকে এবং তার জন্য 4 নম্বর বরাদ্দ থাকে। এই 4টি ম্যাপ পয়েন্টিং তোমরা 10-12টি স্থান বা পয়েন্ট ঠিকমতো বাড়িতে প্র্যাকটিস করলে খুব সহজেই 4-এ 4 পেয়ে যাবে। যেখানে 4টি এমসিকিউ বা 4টি এসএকিউ উত্তর করার জন্য তোমাদেরকে অনেকগুলি প্রশ্নের উত্তর তৈরি করতে হয়। কিন্তু তোমরা যদি ম্যাপ পয়েন্টিং ঠিকমতো করতে চাও তাহলে 10 থেকে 12টি পয়েন্ট বাড়ি থেকে 3-4 বার অভ্যাস করলেই 4-এ 4 পেয়ে যাবে। তাই কোন কোন স্থানগুলি বা কোন কোন পয়েন্টগুলি 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং সেগুলি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে 10 থেকে 12টি স্থান বা 12টি পয়েন্ট 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমি তোমাদেরকে ম্যাপের মধ্যে দেখাচ্ছি। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ আর জুনাগড়। দেশীয় রাজ্য জুনাগড়, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। তারপর তোমরা করবে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট আর দিল্লি। মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট রয়েছে উপরের দিকে, আর তার ঠিক নিচে আছে দিল্লি। তারপরে তোমার থাকতে পারে বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত। তারপর থাকতে পারে পুনর্গঠিত রাজ্য গুজরাট এবং মহারাষ্ট্র। পুনর্গঠিত রাজ্য গুজরাট, পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র। আর কি থাকতে পারে? চুয়াড় বিদ্রোহ এলাকা। চুয়াড় বিদ্রোহ এলাকা। আর থাকতে পারে মুন্ডা বিদ্রোহ এলাকা। মুন্ডা বিদ্রোহ এলাকা। তারপর থাকছে নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর নদিয়া। নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া আর যশোর। আরেকটি পয়েন্ট তোমরা ভালোভাবে করবে, কোল বিদ্রোহ এলাকা। কোল বিদ্রোহ এলাকা। এই কয়েকটি স্থান বা পয়েন্ট তোমরা খুব ভালোভাবে তৈরি করলেই দেখবে ম্যাপ পয়েন্টিংয়ে ইতিহাসে 4-এ 4 অবশ্যই পেয়ে যাবে। যদি ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে লাইক করবে। তোমাদের যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে জানাবে। আর যারা আমার চ্যানেল নতুন দর্শক তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সমস্ত বিষয়ের সমস্ত রকম সাজেশন তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। ধন্যবাদ।